এবার শাকিব খানের সাথে ইদিকা পালের জুটি হচ্ছে না, জুটি বেঁধেছেন সিয়াম আহমেদের সাথে। প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে ইদিকা পালকেই সিলেক্ট করা হয়েছিল, কিন্তু কিছু জটিলতার কারণে সিনেমা থেকে বাদ পড়ে যান ইদিকা পাল। সম্প্রতি গণমাধ্যমে জানা গিয়েছে, বরবাদ খ্যাতিত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমা রাক্ষসে যুক্ত হয়েছেন তিনি। রাক্ষসের প্রধান নায়ক হিসেবে সিয়াম আহমেদ এর আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন। গত বছর শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয় পরিচালক জুটি বেঁধে বরবাদ সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছিলেন, আর সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ইদিকা পালকে দেখা গিয়েছিল। সিনেমাটা ছিল সে সময় সবথেকে ব্যবসা সফলের মধ্যে উল্লেখিত। এবার গণমাধ্যমে শাকিব খানের সাথে জুটি না বাঁধার বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা ইদিকা পাল। তিনি বলেন, কিছু শিডিউলের ত্রুটির কারণেই আসলে প্রিন্স সিনেমায় যুক্ত হতে পারেননি ইদিকা পাল। এদিকে আগামী ঈদের জন্য ইদিকা পাল রাক্ষস সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রাক্ষস সিনেমায় এর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবিলা নূর, তবে তারও শিডিউলের সমস্যার কারণে রাক্ষস সিনেমা থেকে সরে দাঁড়ান। আর সেখানে এবার অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। রাক্ষস সিনেমাটা অ্যাকশন এবং রোমান্টিক ঘরোয়া তৈরি করা হবে। সিনেমার শুটিংয়ের দৃশ্য হিসেবে বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাকে সিলেক্ট করা হয়েছে। দর্শক, সিয়াম আহমেদ এবং ইদিকা পালের জুটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সিনেমা জগতের এরকম ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।